আজ বুধবার জামাই ষষ্ঠীর দিন। তো জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল আমরা স্নান টান করে, নিজেকেও স্নান করে নিয়েছিলাম, স্নান টান করে রেডি হয়ে আমরা ষষ্ঠীতলায় যাচ্ছি। মানে আমাদের এখানে দুর্গা মন্দির আছে, ওখানেই মানে ষষ্ঠী পুজোটা হয়। তারপর আমরা বেরিয়ে পড়লাম, যে ওখানে গিয়ে আমরা পৌঁছে গেলাম ষষ্ঠীতলায়। যাই হোক, এখানে একটা ভালো ব্যাপার হয়েছে জানো, আমি কোনোদিনও ওই ষষ্ঠী ঠাকুর দেখিনি। মানে এমনি প্রতিবার ওখানে যাই, এই মানে গাছকেই সবাই পুজো করে, কিন্তু এবার হয়তো কারোর মানত টানত ছিল হয়তো, সেই জন্য ওখানে ঠাকুর দিয়েছে। মানে বিড়াল হচ্ছে বাহন আর ঠাকুর বসে আছে, বেশ ভালো লাগলো দেখে, বেশ মনটা ভালো হয়ে গেল। যাই হোক, এখানে তারপরে এই যে নিধির মানি একটু ভিডিও করছিল, তারপরে আমরা সবাই একটু ছবি টবি তুলে নিলাম। কিন্তু গরমে কিছু ভালো লাগছিল না, এত ভীষণ গরম, আর একটু হাওয়া নেই চারিদিকে, মানে প্রচণ্ড গরম, রোদও ছিল ওই দিকটায়। তারপরে এই যে মা একটু নিধিকে নিয়ে ঠাকুরের কাছে নিয়ে গেল, ওকে একটু ঠাকুর দেখাবে বলে। তারপর আমরা সবাই মিলে একটু, এই যে আমার এটা বোন, ছবি তুললাম। নিধিও বেশ, ও ছবি তুলতে ভীষণ ভালোবাসে। তারপরে দেখো, এটা আমার মা, তোমরা তো আমার মাকে কেউ দেখোনি। তো তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে আসবো, বাড়িতে গিয়েও কিছু রিচুয়ালস আছে। তো এখানে চলো এবারে আমরা বাড়ি চলে যাই। তারপরে এই যে আমরা বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে এই যে ইনি আমার কন্যা, ওর আম নিয়ে বসে পড়েছে। ঠাকুরের প্রসাদে আম ছিল, ও কিন্তু কোনো কিছু খেতে পারে না, কিছু খেলেই কিন্তু ওরা বমি করে ফেলে। যাই হোক, তাও আমটা খেয়েছে, এটা আমার দেখে মানে মন প্রাণ জুড়িয়ে গেল। তারপরে এই যে জামাইকে পুজো, জামাই ষষ্ঠী বলে কথা। তো আমার বর একদম লুচি পরোটা খেতে পছন্দ করে না, তো এইগুলোতেই বেশি ভালোবাসি খেতে। তো তারপরে মা এই যে সব কিছু রিচুয়ালস করে দিল। তারপরে এগুলো হাতে সুতো বাঁধতে হয়, তো সেই সুতো টুতো সব কিছু বেঁধে টেঁধে দিল। দিয়ে পাশে আমার কন্যাও বসেছে, ওকেও সব কিছু করে দিল। না করলে হয়, ও তো সব থেকে বড় কুটুম আজকের দিনে। যাই হোক, তারপরে এইসবগুলো সব কিছু খাওয়া দাওয়া আমরা করে নিই। তারপরে তো আমি তো বলছিলাম যে জামাই ষষ্ঠী, জামাইদের গরমে চেপে ফেলার দিন। যাই হোক, ঠিক আছে, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।